এই কুরবানি প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম নীতি আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাদেরকে চতুষ্পুত জন্তু জীবন উপকরণের জন্য আমি যাদেরকে চতুষ্পুত জন্তু দিয়েছি, তারা যেন এই চতুষ্পুত জন্তুর মধ্যে আমি আল্লাহর নাম স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলছেন। আবার সূরা মায়েদার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে দিয়ে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী গো, আপনি সবাইকে জানিয়ে দিন, সবাইকে ঘোষণা করে দিন এই কুরবানির কথা যথার্থভাবে আপনি মানুষকে সংবাদ দিন যে হযরতে আদম সফিউল্লাহর দুইজন সন্তান হাবিল কাবিল কুরবানি দিয়েছিল, আর তাদের কুরবানির মধ্যে আমি একজনের কুরবানি কবুল করেছি আর আরেকজনের কুরবানি আমি নাকুশ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই মর্মে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, আল্লামা ইবনে কাসির ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন, এই আয়াতের ব্যাখ্যায় হাবিল কাবিলের ঘটনা তিনি বর্ণনা করে বলেন, আদম আলাইহিস ইবনে কাসির বলেন, হযরতে আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক ইলহাম দিলেন, আল্লাহ পাক ঘোষণা করলেন, আদম, প্রথম জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ের বিয়ে দিবা, আর প্রথম জোড়ার মেয়ের সাথে পরের জোড়ার ছেলের বিবাহ দিয়ে দিবা। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম, আমি সংক্ষেপ করছি, সময় কম, কথা বেশি, পাওয়ার পরে আদম আলাইহিস সালাম ওনার ছেলে মেয়েদের মধ্যে ঘোষণা দিলেন যে প্রথম জোড়ায় যে সন্তান ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে কাবিল এবং আকলিমা, তাফসীরের মধ্যে এসেছে কাবিল এবং আকলিমা প্রথম জোড়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, পরের জোড়া আরো দুইজন যমজ সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের নাম হচ্ছে হাবিল এবং লিওয়াজা। সুবহানাল্লাহ। ভালো করে মুখস্থ করেন, বলতে পারবেন সবাইকে। তাফসীর ইবনে কাসির বর্ণনা করছে, হযরতে আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, তুমি লিওয়াজাকে বিবাহ করবা। কাবিল খেয়াল করে দেখলো পরের জোড়ার যে মেয়ে লিওয়াজা, সে দেখতে সুন্দর না, স্মার্ট না, হ্যান্ডসাম না, সুন্দরী না, রূপসী না, সে তো মানতে পারতেছে না। সে বলতেছে, আমি প্রথম আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, সে তো সুন্দরী সুরজ, আমি তাকেই বিয়ে করবো। নাউজুবিল্লাহ। এই তো গেঞ্জাম শুরু হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের মধ্যে তুমি যদি হাত দাও তাহলে হবে না, আল্লাহ খুশি হয়ে যাবেন। দিলেন, আদম, তোমার কাবিল যেহেতু মানতে পারতেছে না, তাহলে তাদেরকে বলো তারা যেন কুরবানি আদায় করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, এর একটা সমাধান আছে, তোমরা দুই ভাই আল্লাহর নামে কুরবানি করবা, যাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তোমরা তাদের যার কুরবানি কবুল হয়ে যাবে সেই বিবাহ করবে আকলিমাকে। সুবহানাল্লাহ। দেখেন, তখন থেকে আল্লাহ বান্দার কত ভালো চান, ফায়দা চান। আল্লাহ চান যে আমার বান্দা আমাকে খুশি করুক, আমাকে খুশি করলে আমি তাকে খুশি করব। সুবহানাল্লাহ। ওই দিকে কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল সে মেষ পালক, সে দুম্বা পালন করত। হাবিল তার পাল থেকে সব চাইতে সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা সে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য সে বেছে দিল। সুবহানাল্লাহ। আর কাবিল সে এত শক্ত ছিল, নাফরমান ছিল, সে তার শস্য ভাণ্ডার থেকে সব যেগুলা মানে অনুপযোগী সে ওইগুলা আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে গেল। সুবহানাল্লাহ। এই দেখেন কুরবানির সিস্টেমটা আমাদের সমাজে এরকম, কোন রকম মানুষে কুরবানি, দেখেন কুরবানির কি সুন্দর নিয়ম নীতি, কবুল হোক আর না হোক কুরবানি একটা কোনোভাবে দিলেই হইল, কিছু মানুষের নিয়ত। আবার কিছু মানুষ এমন আছে যে আমার আল্লাহ যেভাবে খুশি হয় আমি ওইভাবে কুরবানি দেব, কিন্তু এই মানুষগুলো আমাদের সমাজে খুব কম, খুব কম। কারণ আল্লাহকে খুশি করার মন মানসিকতা সবার নাই। কারণ এই জন্যে তো কিছু মানুষ কাবিলের গোষ্ঠীর, ঠিক কিনা বলেন,
কারণ কাবিল থেকে শুরু হয়েছে তাদের এই দান্দামান্দার কিপটামি, ঠিক কিনা বলেন? কাবিল সে তার শস্য থেকে কিছু পুরনো বাজে শস্য সে আল্লাহর নামে কুরবানি দেওয়ার লাগিয়া নিয়ে গেল। হাবিল সে সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা সে ওইটা আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেল। ওই সময়ের কুরবানি সহি হয়েছে কিনা, কুরবানি কবুল হয়েছে কিনা এটা বুঝার জন্যে আল্লাহ পাক একটা সিস্টেম, একটা নিয়ম নীতি দিয়েছিলেন যে আকাশ থেকে আগুনের খণ্ড এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। হাবিল কুরবানি দিল একটা উঁচু স্থানের মধ্যে, কাবিল কুরবানির জিনিস নিয়ে গেল একটা উঁচু স্থানের মধ্যে। উঁচু স্থানে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে আগুনের টুকরা এসে হাবিলের কুরবানির মধ্যে হাবিলের কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ইলহাম হয়ে গেল, আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করেছেন। হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে আদম সফিউল্লাহ বলেন আমার হাবিল আকলিমাকে বিয়ে করবে, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। ওই দিকে কাবিল রেগে মেগে গুসায় হাবিলের সামনে এসে বলল আমি তোমার শখ পূরণ হতে দেব না, আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে হত্যা করে ফেলবো, আমি তোমাকে হত্যা করে আকলিমাকে বিয়ে করব। নাউযুবিল্লাহ। ওই সময় হাবিল কাবিলকে কি সুন্দর উত্তর দিয়েছে শুনেন। কাবিলকে হাবিল বলল কাবিল শুনো, তুমি আমাকে হত্যা করো আর যাই করো, তুমি যে রাগ করতেছো আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাচ্ছ, তুমি জানো না তুমি তো জাহান্নামী হয়ে যাইবা। তুমি জানো না তুমি আল্লাহকে অখুশি করে আমাকে হত্যা করতে পারবা, আমাকে শেষ করে দিতে পারবা, কিন্তু আল্লাহকে তো খুশি করতে পারবা না। সুবহানাল্লাহ। ওই কাবিল ডাক দিয়া কয় আমার মন যা চায় আমি তাই করব, তুমি আমাকে হারিয়ে দিয়েছো, তুমি আকলিমাকে বিয়ে করতে পারবা না, আমি তোমাকে কিছুদিনের মধ্যে হত্যা করব। হাবিল ডাক দিয়া কয় আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালনের জন্য আকলিমাকে বিয়ে করব। আল্লাহর হুকুম আমার খুশি হয়েছেন, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, আমি তাকে বিয়ে করব। এখন যদি তুমি আমাকে মারতে চাও, হত্যা করতে চাও, আমি তোমার দিকে একটা বারের জন্য হাত তুলব না, কারণ আমি এমন কাজ করব না যে কাজে আমার আল্লাহও খুশি হয়। সুবহানাল্লাহ। হাবিলও শক্তিশালী ছিলেন, কাবিলও শক্তিশালী ছিলেন, কিন্তু উত্তর কি দিয়েছেন যে কাজ করলে আমার আল্লাহ ও খুশি হবেন আমি ওই কাজ করব না। তুমি যদি আমাকে মেরেও ফলে মারতে পারো আমি তোমার কোনো কাজের প্রতিবাদ করব না। ইত্তাকুল্লাহ, আমি হাবিল আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। এই জন্যে যুবক ভাইয়েরা এই কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে হাবিল কাবিলের মাধ্যমে পৃথিবীর জমিনে প্রথম কুরবানি শুরু হয়েছে। কাবিল যখন কয়েকদিনের মধ্যে হাবিলকে মেরে ফেললো, হত্যা করে ফেললো, হত্যা করার পরে তার মাথা খুলে যায়, তার জ্ঞান খুলে যায়, হায় রে কি করলাম, আমার আপন ভাইরে আমি মাইরা লাইলাম, এখন আমি কি করব। কারণ মানুষের যখন রাগ মিটে যায় তখন দেখবেন বেশি আফসোস করে। এই জন্য আমার নবী বলেছেন রাগ গুসা হারাম, রাগ গুসা করবেন না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কখনো রাগ গুসা করবেন না। রাগ গুসা করলে দেখবেন রাগ করে আপনি আপনার বউরে তালাক দিয়ে দিবেন, কিছুক্ষণ পর বলবেন ইস কি করলাম। রাগ করে আপনি বন্দুকের গুলি ছুড়ে দিলেন, কিন্তু পরে তো আর ফিরে আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য রাগ করার আগে 100 বার ভাববেন। রাগ উঠে গেছে, যার উপরে রাগ উঠছে তার সামনে থেকে চলে যাবেন, দরকার হলে অজু করবেন, দরকার হলে মাটির দিকে তাকাবেন, দরকার হলে মনে করবেন যা অনেক রাগ উঠছে কিন্তু আমি আল্লাহর ভয়ে তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আপনারা নিজের অন্তরের মধ্যে লালন করবেন, ধারণ করবেন। কারণ মনে করেন ওই যে কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, হত্যা করে ফেললো, তখন সাথে সাথে সে আফসোস করা শুরু করলো, কি করলাম রে, একজন মেয়ের জন্যে নিজের শখ পূরণের জন্য আমার বাইটারে মেরে ফেললাম। তাফসিরের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে। পরে চিন্তায় পড়ে গেছি আমার এই বাইরে এখন আমি কি করব, বাবার কাছে কি জবাব দেব, মায়ের কাছে কি জবাব দেব, আল্লাহর কাছে কি জবাব দেবো। এই দেখেন শুরু হয়েছে আফসোস। এই জন্যে সবসময় গুনাহের আগে, কারো ক্ষতি করার আগে 100 বার চিন্তা করবেন। আমরা তো এখন আগে বাস দিই পরে চিন্তা করি, ঠিকই না বলেন? আগে বাস দিয়া পরে চিন্তা করি লাভ নাই রে ভাই, বাস দিবার আগে চিন্তা করিও, তখন সওয়াবও পাইবা, নিজেরও ইমান টিকতে হবো। তখন আল্লাহরই হুকুম। তাফসীর ইবনে কাসীর বর্ণনা করে যে কাবিল দেখলেন একটা জঙ্গলের পাশে একটা কাক আরেকটা কাককে হত্যা করেছে, মেরেছে। মারার পরে ওই কাক তার পা দিয়া আর টুট দিয়া সে মাটি খনন করতেছে। সুবহানাল্লাহ।
এই যে খবর দেওয়া শুরু, আপনারা যারা খবর করেন দেখেন মূল স্টোরি তাফসিরের মধ্যে আসছে। হযরতে আব্দুল ইবনে আব্বাস বর্ণনা করছেন হাদিস খানা, বহু রেওয়াতের মধ্যে আছে। কাক মাটি খনন করতেছে, মাটি খনন করার পরে ওই কাককে, যে কাককে মেরেছে ওই কাককে ওই মাটির মধ্যে ফেলে দিয়ে সে তার পা দিয়ে আর টুট দিয়ে মাটি দিয়ে ডেকে ফেললো। কাবিল এই দৃশ্য দেখে চোখের পানি দিয়ে ওনার বুক পেশে যাচ্ছে, বলতেছেন হায় রে, এখন তো এভাবেই আমার বাইকে আমি মাটি চাপা দিতে হবে। উনি একটা কুদাল আনলেন, কুদাল এনে গর্ত খনন করে অশ্রুসিক্ত নয়নে নিজের কৃতকর্মের খেয়াল করে ওনার বাইকে ওই মাটির মধ্যে চাপা দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কি কঠিন ঘটনা। ওনার কুরবানি কবুল, পৃথিবী থেকে আল্লাহর সন্তুষ্টি পেয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে হাবিল পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই আদম আলাইহিস সালামের উত্তরসূরিরা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নামে কুরবানি দেবে, ঠিক কিনা বলেন? এই তার প্রমাণ। এই জন্য আসুন এই কুরবানি নিয়ে যারা নাস্তিক মুরতাদ রামবাম পন্থীরা আমার দেশে বাহিরে বিভিন্ন জায়গায় যারা কুরবানি নিয়ে কটূক্তিকর মন্তব্য করেন, কুরবানি তার মূল ঘটনা আপনারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনাদের যারা হযরত ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করেন, আপনারা ইনজিল দেখতে পারেন, তাওরাত দেখতে পারেন। মূল ঘটনা মূল ঘটনা খুলে দেখতে পারেন। কুরবানি মুসলমানরা এমনি এমনি দেয় না, এই কুরবানি মুসলমানরা ইমান তাজা হওয়ার জন্য দেয়, ঠিক কিনা বলেন? আমার বাবারা, কুরবানি আমাদের সামনে একেবারে। এই কুরবানির যাদের নিসাব পরিমাণ সম্পত্তি আছে, আপনারা তো কুরবানি দেবেন, কিন্তু এই নিসাবের একটা হিসাব আছে। ঈদের 3 দিন এই নিসাব পরিমাণ সম্পত্তি 9, 10, 11, এই নিসাব পরিমাণ সম্পত্তি যার কাছে এই 3 দিন থাকবে তার জন্য কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। আর এই 3 দিনের আগে যার কাছে তো সম্পত্তি কার কাছে কত আছে সেটা তো আপনারা ভালোই জানেন, আমি শুধু মাসআলা বলে দিলাম। কারণ এর আগে তো আপনি সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের এটা কুরবানি দিতেই হবে। নবী বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, রাওয়াহু মুসলিম। নবী বলেন, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কুরবানি দিল না, ওই বিয়াদব যেন আমার মুসাল্লায় না আসে, ঈদের নামাজের মুসাল্লায় না আসে। সুবহানাল্লাহ। কত বড় রেড সিগন্যাল, কত বড় কঠিন কথা বলেছেন আমার নবী। কুরবানি দেবেন, কুরবানি গরু, মহিষ, উট, ছাগল, বেড়া, দুম্বা, এই 4, 5, 6 জাতের কুরবানি আমরা দেব। যার টাকা বেশি, যার সামর্থ্য বেশি, আপনারা আল্লাহকে খুশি করার জন্য বড় কিছু দিবেন। যার যেমন সামর্থ্য অনুযায়ী দেবেন। উট কুরবানি দিলে উটের বয়স 5 বছর। শুনেন মাসালা, আমি নোট করেছি। উট কুরবানি দিলে উটের বয়স 5 বছর, 5 বছর বয়সী এরপরে একটা উট কুরবানি দিবেন। গরু মহিষের বয়স 2 বছর, দাঁত উঠোক না উঠোক এটা দেখার বিষয়। বাজারে গিয়া দাঁত দেখাত লাগে লাতপুত খাইয়া আরো আতফা ভাঙন না জানো, ঠিক আছে? বুঝছেন নি? বলে দাঁতুর দেখা লাগতো না, হুজুরে হয়েছেন 2 বছর হইলে আমরা কুরবানি দিতাম পারবো, ঠিক কিনা বলেন? গরু মহিষ 2 বছর, আর বেড়া, দুম্বা, ছাগল 1 বছর, এটা খেয়াল করবেন। আর সর্বোপরি আপনারা যারা কুরবানি দেবেন, কুরবানির জন্তুটা যাতে হক হালাল টাকার হয়, কুরবানির জন্তুটা ফ্রেশনেস হয়, বেমারি, হিংবাঙ্গা, চোখ নাই, টেরা, টেঙে হান নাই, আজকে লই আইসি না, একবারে আপনার স্পেশাল একটা কুরবানি দিবেন আপনি, যেটা কুরবানি দিলে আল্লাহ পাওয়া যায়। টাকাগুলো এরকম স্পেশাল থাকবে, সুদ, ঘুষ, টাল্টি বাল্টি, আরজনের জমির টাকা মারিয়া, আর বেটার বাড়ির টাকা মারিয়া, ইতা টাকা দিয়ে কুরবানি হতো না। যেটা আছে চাচা বালাগুন বাঁচছে, বুঝছো নি? ব্যাংকটানি কইবা যে আমার হগুন দে, এগুন না, ঠিক কিনা বলেন? বাস্তব কথা রাখি চাচা, এগুলো দরকার। আমার আলোচনা বিভিন্ন জায়গায় যাইব, আপনারা মাইন্ড করেন না জানো। আর অন্যান্য মানুষের মাঝে এটা দোষ আছে। আমরা দেশও আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে এই কুরবানি দেওয়ার তৌফিক এবং খুলুসিয়ত দান করুক, পড়েন আমিন। মিলাদ শরীফ আছে, অনেক কথা বললাম, সময় কয়েক মিনিট বেশি লাগছে, বেদারই মারা। মিলাদ শরীফ পড়ি। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন।